আমার দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদেরকে একটি মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন, যে মজলিস কোরআন এবং সুন্নাহর আলাপ আলোচনা। বাবাজি, মজলিসে একটা কথা জানো না, আপনাদের জলসা কেউ কেটে দিয়েছে, ডায়েরিতে দেখিয়েছি আপনাদের জলসা আজকে আসার কথা না। এখন আমার থাকার কথা হলদিয়া দিয়া 3টা জলসা রাতে ছিল, একটা জলসাও যেতে পারে। আপনাদের জলসা কমিটির লোক কাটে না, কেউ না কেউ বদমাশি করে কেটেছিল, তারপরে এসে হাজির হয়েছে। সুতরাং শরীরের অবস্থা খুব একটা ভালো ভালো, সকাল থেকে উঠে বেরিয়েছি, সকাল থেকে ঘুম নেই, ইনসানিয়াতের দিকে তাকিয়ে আল্লাহর জন্য এসেছি। অল্প সময় কথা বলবো, চলে যাবে। মেহেরবানি করে চুপচাপ বসুন, না হলে আপনারাও চুপ করে বসুন, আমি চুপ করে আপনার কাছে বসে থাকি। এটা মাথায় রাখবেন, আমরাও মানুষ, এখানে যারা জলসা করে স্টেজে উঠে এরাও মানুষ। পয়সা নেয় ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে একদম মাথা কিনে ফেলেছে। আপনার জলসায় আসবো কথা দিয়েছি মানে একদম কোনো কথাই চলবে না, এসে হাজির হতে হবে। ঝড় যা জলসা মিস হয়ে গেছে, কোনো বক্তার 20,000 টাকা দেন, জলসা হয়নি কোথা থেকে টাকা দেন। ঠিক তেমনি আপনার সমস্যা হলে, আপনার বিপদ হলে যেমন আপনি এরকম ভাবেন, তেমনি একটা বক্তা তার পারিবারিক সমস্যা থাকতে পারে, তার শারীরিক সমস্যা থাকতে পারে। যদি এটা আপনারা না বুঝতে পারে, তাহলে জলসার মজলিসে বসার দাম কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার অন্তর আল্লাহর ভয়ে ভীত, যে আল্লাহর ভয়ে ভীত, আল্লাহ তার জন্য ওয়াল খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তার জন্য দুটো জান্নাত রেখেছেন। আমরা যারা এখানে এসে বসেছি, আমাদেরকে একটা জিনিস সর্বপ্রথম বুঝতে হবে। দেখুন, আমি সব সময় এই কথা বলবো না, কথা বলবো মাইক ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবে, একটা বাইরে চলে যাবে, ভালো না লাগলে বাইরে গিয়ে বসে। আমাদের এই জলসার মজলিসে বসার উদ্দেশ্য কি, আমাদেরকে এটা বুঝতে হবে। এত টাকা খরচা করে, এত দামি দামি বক্তা এনে, এত দামি দামি আলেম এনে আমরা জলসা শুনি, কিন্তু জলসার মজলিসে জলসা শুনে আমাদের কোনো বিকার হয় না। জলসার মজলিসে জলসা শুনি, আমাকে একটু গরম চা খাওয়াতে পারবেন, চিনি দেবেন না, আদা টাদা কিচ্ছু না, হালকা পাতি দিয়ে গরম চা। আর গ্লাসটা মেহেরবানি করে ভালো করে ধুবেন, আর গ্লাসের মধ্যে হাত ডুবিয়ে নিয়ে আসবেন। গ্লাসে 90% লোককে দেখেছি গ্লাসের মধ্যে হাত ডুবিয়ে নিয়েছে। গ্লাস ধোয়ার মানে গোশ খেয়ে, ভাত খেয়ে, মেহমানকে দিয়ে ভাত খেয়েছে, গোশ খেয়েছে, খেয়েছে, দিয়ে খালি পানিতে একবার হিলিয়ে দিয়ে পরের গ্লাস আবার দিচ্ছে। মুখে পানি দিলে কি দেখি গোশের গন্ধ, তরকারির গন্ধ। আমাদের আশেপাশে প্রায় এই সমস্যাগুলো আমি দেখি। গ্লাস ধোয়া মানে ভালো করে ধুতে হবে, সাবান যদি নাও থেকে হাত দিয়ে পানি দিয়ে ভালো করে মেজে মেজে দিতে হবে, গ্লাসের দুর্গন্ধ। গ্লাস ধোয়া হয়ে যাওয়া মানে গ্লাসের বাইরে হাত দিতে হবে। গ্লাস ধুয়েছি, গ্লাসের মধ্যে এরকম করে হাত ধরে গ্লাস। ছোট ছোট জিনিস এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। দামি জামা পরলে, ভালো জামা পরে নিলেন, ভালো মোটরসাইকেল কিনে নিলেন, মানে জীবনযাত্রার মধ্যে পরিবর্তন আসবে। দামি জামা পরেও আপনি একটা সমাজে বসলে লোক বলে দিলে এই লোকটা কৃষ্টি কালচার খুব বেশি জানেন। আবার গায়ে ছিঁড়া জামা হতে পারে, ময়লা জামা হয়তো কোনো কারণে আপনার আছে, কিন্তু আপনার আদব, আপনার কথা বলার পদ্ধতি, আপনার আখলাক দেখলে লোক বলবে যে না, এই মানুষটা কৃষ্টি কালচার জানে। সুতরাং আমাদের এটা শিখতে হবে। আমরা জলসার মজলিসে বসেছি এটা শেখার জন্য। আমার নবী বাথরুম কিভাবে যাব, পেশাব কিভাবে করব, পায়খানা কিভাবে যাব, এটাও শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পায়খানার মতো একটা নাপাক জিনিসের বিষয় আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। ওখানে গিয়ে কি দোয়া বলতে হবে, এটা তো আমাদের ভুল। আমরা জলসা শুধু জান্নাতের কাহিনী শুনছি। আমরা জলসায় বসেছি, ওই বক্তা, দামি বক্তা, যে বক্তা ওলি আল্লাহর কথা শুনি আমাদেরকে সুবহানাল্লাহ বলে খুশ করে দিয়ে চলে গেল, ওই বক্তার দাম বেশি। জলসার মজলিসে বসে জীবনটা কেমন করে তৈরি হবে, জীবন কিভাবে বানাবো, জীবন চরিত্র কি হবে, আল্লাহর নবী সাহাবাদেরকে কি জীবন শিখিয়েছিলেন, কি আখলাক শিখিয়েছিলেন, এসব বিষয়ে আমাদের কোনো চর্চাই নেই। উপরে 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 আমরা কিছু কথা বলে ছেড়ে দিলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, ব্যাস।
ওয়াজের মজলিস থেকে জীবন কতটা ডেভেলপ হচ্ছে আপনি একদল আলেম ওলামার পয়সা পকেটে ভরা হচ্ছে। হ্যাঁ, ট্র্যাডিশনালি জলসা হয় আমাদের 40 বছরের জলসা, 70 বছরের জলসা এই। কিন্তু আমাদেরকে এই মজলিসে বসে আমরা এখান থেকে, এটা একটা শিক্ষার জায়গা, এটা একটা পাঠশালা। এখানে আমরা বসে শিখতে এসেছি। আমরা সারা রাত জেগে বসি, এই জন্য বসি নিচে খালি গল্প শুনবো, এই জন্য বসে নিচে শুধু খালি কাহিনী শুনবো। আমরা এখানে বসেছি আমাদের জীবনটা কিভাবে চলছে, ছোট ছোট কথা, আল্লাহ নবী কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, প্রতিবেশীর সাথে কিভাবে আমাদের হক আছে, আমাদেরকে ইসলামের বিষয়ে কিভাবে শিখতে হবে। আজকে একজনের সাথে কথা বলছি, নামাজ পড়ে রোজা রাখে কিন্তু ঈমানের বুনিয়াদ জানে না। ঈমানের বুনিয়াদ কি, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি আমরা জানি। যে ব্যক্তি আল্লাহর প্রতি, আল্লাহর ইলমের সম্পর্কে যে ব্যক্তি জানে না, যে ব্যক্তি আল্লাহ প্রতি বিশ্বাসের প্রতি গুরুত্ব জানে না, সেই ব্যক্তি কি হবে ঈমানে। একদম মোটা মোটা কথা কয়েকটি কথা বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে শিখুন। আজ গোটা বিশ্বে রাম মন্দির, এখন আবার কি জ্ঞানবাপী মসজিদ, কালকে শুনবেন কুতুব মিনার, পরে তাজমহল। আজকে আমাদের সমাজে এগুলো নিয়ে চলছে, গন্ডগোল চলছে, সমস্যা চলছে। আমরা পরেশান, একদল লোক খুব খুশি, একদল লোক খুব আনন্দের মধ্যে আছে। মুসলমান টাইট হচ্ছে, মুসলমান বলছে হ্যাঁ আসলে খুব সমস্যা। আজকে শুনেছেন না অর্জুন সিং আবার নতুন করে তৃণমূলে জয়েন করেছে, শুনেছেন? আমাদের মধ্যে একদল লোক আছে, হুজুররা আবার পার্টির কথা বললে তাদের মাথা খারাপ হচ্ছে। হুজুররা রাজনীতির কথা বলবে, হুজুররা রাজনীতির কথা বলবে। হুজুররা কি বলবো? হুজুররা এসে বলবে বাবা তোমরা জলসা করেছো, নবীর গোলাম, নবীর মোহাম্মত তোমরা করো, যারা যারা নবীকে মোহাম্মত করে তারা জান্নাতি। আপনি সুবহানাল্লাহ বলবেন, আমরা সুবহানাল্লাহ বলবো, ঘর চলে চলে চলে। আল্লাহর নবী দাঁড়িয়ে ঈদের দিনে দাঁড়িয়ে মসজিদে ঈদের নামাজ পড়ানোর আগে খুতবা দিচ্ছেন, লাঠিতে হাত দিয়ে বলছেন এবছর আমরা অমুক অমুক জায়গায় যুদ্ধ অভিযান করবো। সুবহানাল্লাহ বলবো। অমুক দেশের বাদশা আমাদের সাথে এই বিষয়ে, ইয়ামানের বাদশার সাথে আমাদেরকে এই বিষয়ে, বাণিজ্যিক বিষয়ে আমরা কথা বলবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিম্বার থেকে নামিয়ে ইয়ামানের লোকের দিকে তাকিয়ে বলছেন, ইয়ামানের লোক এবছর ইয়ামানে কিশমিশের দাম কেমন চলছে? সুবহানাল্লাহ বললাম। আমাদের দেশের ইমাম সাহেব বলে তুমি ইমাম সাহেবকে মেরে মসজিদ থেকে পার করে দিতে, ফতোয়া আনতে ছুটে। আর আমাদের দেশের মৌলভী সাহেব, মুফতি সাহেব, যে মসজিদে যেখানে টাঙানো লেখা থাকে মসজিদে অনর্থক কথা বলিবেন না, বলিলে 40 বছরে কি হবে? জোরে বলুন, নেকি কাটা চলে যাবে। মসজিদের অনর্থক কথা বললে 40 বছরের নেকি কাটা চলে যাবে। দুনিয়াদারি কথা বলি, অনর্থক না, দুনিয়াদারি। আমি নিজে পড়েছি, মসজিদে দুনিয়াদারি কথা বললে 40 বছরের নেকি কাটা যাবে। আচ্ছা আপনি বলুন তো, মুসলমানদের দুনিয়াদারি আলাদা করে কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলো। তো একজন মুসলমানের সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন থেকে সে আল্লাহর বান্দা, তখন থেকে তার প্রতিটি কর্ম আল্লাহর ইবাদত হবে। সে রাতের বেলা বিছানায় ঘুমাতে যাবে, ঘুম আসা পর্যন্ত সে আল্লাহর বান্দা। তার প্রতিটি কাজ, কথাবার্তা, বিছানা পর্যন্ত তার ইবাদত হবে, আল্লাহর সে ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা করতে পারি, আমরা দুটো জীবনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। একটা ভাগ ইবাদত, কিসের? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হচ্ছে দুনিয়াদারি, যেখানে আমরা ইসলামকে আনি, যেখানে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে রাখি। ব্যবসা কেমন করে করতে হবে? আল্লাহ নবীর কথা আমাদের শোনা যাবে না। বাণিজ্য কেমন করে করতে হবে? আল্লাহ নবীর কথা আমাদের শোনা যাবে না। আমরা ব্যবসাটা আমাদের বুদ্ধি মতন করব। হাটে বসেছি, কাপড় বিক্রি করব, আল্লাহ নবী কিভাবে বলেছেন জানার দরকার নেই। আমাকে হাটে 200 টাকার মাল 600 টাকায় বিক্রি করতে হবে। খদ্দের 500 টাকা বললে পরিষ্কার বলবো, খোদার কসম 500 টাকা দিলে লস হয়ে যাবে, কিনা নেই। কেন বলতে পারি? কেননা আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই। আমাদের মাথায় এটা নেই যে আপনি পীরের সামনে গিয়ে আদবের সাথে কথা বলবেন।
আপনি হয়তো নামাজ পড়েন, কিন্তু আপনার মনে হয়েছে ব্যবসায় মিথ্যা কথা বলে টাকা ইনকাম করলে এটা কেন হয়েছে না? আমরা জীবনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। আপনি জানেন না আপনার প্রতি হুকুম কি? ইত্তাকুল্লাহ আইনামা কুনতা, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, আইনামা কুনতা, যেখানেই তুমি থাকবে তুমি আল্লাহকে ভয় করবে। আমাদের আল্লাহকে ভয়, মসজিদে আমরা আল্লাহকে ভয় করি, মসজিদে কোনো ফাহেশ কথা বলি না, মসজিদে মোবাইল চালাই না, মসজিদে গান শুনি না, কিন্তু আমরা মসজিদ থেকে বেরিয়ে মোবাইল চালাচ্ছি, গান চালাচ্ছি, আমাদের মনে হচ্ছে না সেটা আল্লাহ নিষেধ, আমাদের গুনাহ। মসজিদের মধ্যে আমরা ধর্মটাকে রেখেছি, মসজিদের বাইরে আর ধর্ম নেই। ইসলামটা রমজান মাসে মুসলমান ছেলে নামাজ পড়েছে, মনে হয়েছে রমজান মাসে রোজা রেখেছি, নামাজ পড়তে হবে, রমজান শেষ মুসলমানদের মসজিদ যাওয়া বন্ধ। এই জন্য যে আমাদের ঈমান দুর্বল। ঈমান 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 আপনার বিশ্বাসের মধ্যে আনা ওয়াকাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? জোরে বলুন, আল্লাহর পক্ষ থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আজ যুব সম্প্রদায় কি আছে? লাল চা, দুধ চা, বিনা চিনি। আচ্ছা ঠিক আছে, যা আছে জান, আপনারা চলে যান, বস। বাবুজি আল্লাহ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বন্ধু, আমার বাবাজিরা, আমরা যারা এখানে এসে বসেছি, আমাদেরকে বারবার আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। দেখুন, আমি বড় বক্তা নই, এটা সবাই জানে, আমি নিজেও স্বীকার করি। আমি 2 ঘন্টা ধরে কিসসা কাহিনী আমি এগুলো বলতে পারি না, শোনাতে পারি না। সুতরাং আমি যেটুকু কথা বলছি, এইটুকু কথা যদি আপনারা বুঝে নেন, কারণ এই কথাগুলো আপনারা জানেন, এই কথাগুলো সবাই শুনেছেন, আপনাদের শোনা কথাগুলো শুধু স্মরণ করিয়ে দেওয়া আমার উদ্দেশ্য। মাইক বালাকে কিচ্ছু বলবেন, একদম মাইক ঠিক আছে, নেমে যাই, তারপর মাইক বালাকে ধরবেন, জোরে বাজাও, আস্তে বাজাও, দরবারে আওয়াজ শোনা যাচ্ছে, আর কি চাই? বলে এখানে বলে আওয়াজ পাওয়া যায়, আওয়াজ বাড়াতে বলছে। এবার বলেন, আমি দরবারে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছি, যারা গেছো দরবারে আওয়াজ আছে, বলছে এখানে মাইকে আওয়াজ। কি বলবেন? এই মাইকটা ভালো, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। এর যতবার আওয়াজ শুনেছি, আসার সঙ্গে সঙ্গে বলেছি আওয়াজ ঠিক নেই, এখনো হয়তো একটু সমস্যা আছে, কিন্তু এর মাইকটা ভালো, আমার পছন্দের মাইক। মুসলমান লোক বলে বলছি, আশেপাশে আমি দেখেছি, আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো দরবারও আমরা আনতে পারি। ভালোকে ভালো বলতে হবে, আমাদের মানসিকতা ঢুকেছে। মাইক ম্যানেজার মাইক বলতে হবে, এটা যেন আমাদেরকে না বললে মাইক মাইনের প্রতি আমাদের দায়িত্ব শেষ হবে। আমার বাবাজি, আমার বন্ধুরা, আমার ভাই, আল্লাহকে ভয় করতে হবে, আপনার বিশ্বাসে আনতে হবে আপনার তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর পক্ষ থেকে। যদি খারাপ হয় সেটাও মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আপনি যদি মনে করেন যে খারাপটা আমার পক্ষ থেকে হয়েছে, খারাপটা কোনো মানুষ করে দিয়েছে, এটা ভুল ধারণা। আল্লাহ পাক নিজে বলছেন, আমার তাকদীরের ভালো মন্দ, তোমার তাকদীরের ভালো মন্দ আমি আল্লাহ আমার হাতে। হে যুবকের, আজকে ওয়াজের মজলিসে বসেছো, এই ওয়াজের মজলিস থেকে যদি তোমরা মনে করো যে কিছু না নিয়ে শুধুমাত্র ওয়াজের মজলিসে বসবে, তোমরা যদি মনে করো ওয়াজের মজলিস শুধু তোমাদের জন্য কেবলমাত্র একটা আনন্দের জায়গা, তোমাদের কাছে যদি মনে হয় এখান থেকে ওয়াজ শুনে কিছু লাভ নেই, তাহলে বড় কঠিন জায়গা। হযরত বাহলুল দানা আল্লাহর বান্দা ফকির মানুষ ছিলেন, মাজুব লোক ছিলেন, লোক দেখলে পাগল বলতো।
এই সমাজে একদল মানুষ আমাদের মধ্যেই আছেন যাদেরকে দেখলে খ্যাপা পাগলা মনে হয়, যাদেরকে দেখলে গুরুত্ব হয়নি, কিন্তু আল্লাহর দরবারে তাদের সম্মান অনেক। এইরকমই একজন মানুষ ছিলেন বাহলুল, ফকির ছিলেন। মিশরে তার মাজার আছে, ইরাক বাগদাদে তার মাজার আছে। একদিন হেঁটে হেঁটে কবরস্থানের পাশে গিয়ে দেখছেন বসে বসে ফকির কাঁদছে, চিল্লাচ্ছিল। একজন বুজুর্গ যাচ্ছেন, বাহলুলকে দেখে বলছেন, হুজুর আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন? আল্লাহর বান্দা সাইয়েদনা বাহলুল দানার দিকে তাকিয়ে আল্লাহ ওয়ালা বলতে লাগেন, হে আল্লাহর বান্দা বাহলুল, এই কবরস্থানে কোনো মানুষ নেই, কোনো জনজীবন নেই, এইখানে বসে বসে আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? মওতের ভয় কি এসে গেছে? মৃত্যুর জন্য কাঁদছেন নাকি? দুনিয়ার কোনো কিছু হারিয়ে গেছে এই জন্য কাঁদছেন নাকি? কবরে আল্লাহর আযাবের ভয়ে কাঁদছেন? কি কারণে আপনি কবরস্থানে বসে বসে কাঁদছেন? এই কান্নার কারণটা যদি আমাদেরকে বলে দেন। ওই মানুষটি তার আগে বাহলুল দানাকে দেখেছিলেন কোথায়? বাজারে। বাজার চলছে, হাট চলছে, মানুষ চলছে, বাহলুল বাজারের সাইডে দাঁড়িয়ে চিল্লে খাচ্ছে। কিছুদিন আগে বাহলুলকে জিজ্ঞেস করেছেন, বাহলুল আপনি কাঁদছেন কেন? পয়সা হারিয়ে গেছে নাকি? টাকা পয়সা হারিয়ে গেছে নাকি? আপনার কি কিছু কেনার দরকার বাজার থেকে? তাহলে বলুন, আমি কিনে দিচ্ছি, আপনি কাঁদছেন কেন? আল্লাহর বান্দা সাইয়েদনা বাহলুল দানা বলেছিলেন, এই বাগদাদের আলেম, এই বাগদাদের আলেম, আমার কোনো কিছু হারিয়ে যায়নি, আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমি কান্নাকাটি করছি। আল্লাহর সাথে বান্দার শোনা হচ্ছিল, আল্লাহর সাথে বান্দার আমি সন্ধি করতে চাইছিলাম, কিন্তু সন্ধিটা ভেঙে গেল। আশ্চর্য, আল্লাহর সাথে বান্দার সন্ধি করতে এসেছিলাম, সন্ধি ভেঙে গেল। আলেম অবাক হয়ে বলছেন, এ কি কথা? জানতেন ভালো খেপালো, জিজ্ঞেস করছেন কি সন্ধি করতে চেয়েছিলেন, কেন ভেঙে গেল? জওয়ান যুবক, ইবরাত তোমাদের জন্য জরুরি। বাহলুল বলেছিলেন যে শোনো, আল্লাহর সাথে বান্দার সন্ধি করতে চেয়েছিলাম, আল্লাহ সন্ধিতে রাজি ছিলেন। আল্লাহ বলেছিলেন বান্দাকে আমি মাফ করে দেব, বান্দাকে আমি ক্ষমা করে দেব, বান্দা যদি আমার কাছে মাফ চায়। আর বান্দাকে বলেছিলাম যে চলো আল্লাহর সাথে ক্ষমা চাও, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহর দিকে মতবজ্জ হয়। বান্দা দুনিয়াতে এত ব্যস্ত, দুনিয়াতে এত ব্যস্ত, দুনিয়াতে ব্যস্ত, হাটে ব্যস্ত, জানানে ব্যস্ত, মাঠে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, আল্লাহর কথা তার অন্তরে নেই। আজ আমরা যারা এখানে বসে বসে জলসার মজলিস থেকে বেরিয়ে গেলে আল্লাহর কথা আমাদের স্মরণে থাকে না বললেই চলে। আজ যারা আমরা এখানে বসেছি এই মজলিসের বাইরে সারাদিনে একবার আল্লাহর কথা মনে পড়েছে, একবার আল্লাহর আযাবের কথা মনে হয়েছে, একবার আল্লাহর জান্নাতের কথা মনে হয়েছে, একবার আল্লাহর জাহান্নামের কথা মনে হয়নি? হে জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার মোহতে, দুনিয়ার জমিনে তুমি যদি মনে করো 10 বছর আগে তুমি কি করেছো মনে নেই, 10 বছর আগে তুমি কাকে গাল দিয়েছিলে তোমার মনে নেই, 10 বছর আগে তুমি কি গুনাহ করেছো তোমার মনে নেই। হে যুবক রে, তুমি যদি মনে করো এভাবে তুমি সব কিছু ভুলে যাবে, তাহলে জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হে যুবক, তুমি ভুলে গেছো তোমার গুনার কথা, তোমার মনে নেই তুমি 10 বছর আগে কি গুনাহ করেছিলে, কিন্তু তুমি জেনে রেখে দাও কিরামান কাতিবিন, ওই সম্মানিত ফেরেশতা তোমার আমলনামাগুলো লিখে 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 সব কিছু জমা করে রেখেছে। ওই দিন, যেদিন কিয়ামতের দিনে আমার আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিনে তারাজু ইনসাফের তুলবো, আমি দাড়ি পাল্লা তুলবো, ইনসাফের দাড়ি পাল্লা তুলবো। ফালা তুজলিমু নাফসুন শাইয়্যা, আমার আল্লাহ বলেন আমি কারো উপরে জুলুম করব না। আজ আমরা বলেন লোক মনে করতেই পারো, তুমি মনে করতে পারো তোমার পয়সা আছে, তোমার আলাদা বিচার হবে। গরিব মানুষ সে মনে করছে আমার আলাদা বিচার হবে। আল্লাহর কোরআন বলছে আমি কিয়ামতের দিনে কার উপরে জুলুম করব না।
फला तुज़लिमु नफ्सन शैया, किसी भी नफ्स के ऊपर, किसी भी जान के ऊपर जुल्म नहीं होगा आज के दिन। তুমি কি করেছো, তুমি কি নিয়েছো? বাহলুল বলছেন আমি আল্লাহর সাথে বান্দা চুক্তি করতে যাচ্ছি, বান্দা রে ভুলে যা, ভুলে যা। আজকে দেখুন জলসার মজলিস, আপনি দেখবেন যে রাস্তার ধারে ছেলেগুলো বসে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমরা জলসার মজলিস কেন করেছি? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, কিন্তু আমরা কি শুনি? আমরা শুনি না। জলসার মজলিস আমাদের কাছে একটা আনন্দের উৎসবের দিনে পানি জলসার মজলিস আমাদের জন্য আজকের দিনে আনন্দের জন্য, মজলিসের জন্য গল্প করবো, ঘরে মেহমান এসেছে, খাওয়া দাওয়া হবে, গল্প হবে। একটা প্লেট দিয়ে ঢেকে ঢেকে, আচ্ছা থাক, পানি 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 ফেলে নিও। বাহলুল বলছেন আমি বান্দাকে বলছি আল্লাহর কথা মনে পড়ে। বান্দা দুনিয়াতে এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, আল্লাহর সাথে সে চুক্তি করতেই রাজি নাই, অর্থাৎ আল্লাহর কথা সে মনে করতেই রাজি নাই। কিছুদিন পর ওই বাহলুল আবার কবরস্থানে দেখছেন বসে বসে কাঁদছেন। সেই আল্লাহ ওয়ালা বলছেন কি ব্যাপার, আপনি কি কবরের ভয়ে কাঁদছেন? আপনি কি কিসের জন্য কাঁদছেন? তিনি বলছেন আমি বান্দার সাথে আল্লাহ চুক্তি করতে বসেছি, কিন্তু চুক্তি ভেসে গেল, চুক্তি ভেস্তে গেল, আল্লাহ চুক্তি ভেস্তে গেল। তিনি বলছেন, সেই আলেম বলছেন কেন বাহলুল, কি কারণে চুক্তি ভেস্তে গেল? আল্লাহর বান্দা বাহলুল বলছেন আজ সেদিন আল্লাহ রাজি ছিল, বান্দা রাজি ছিল না। বাজারে যেদিন ছিলাম সেদিন বান্দা রাজি ছিল না। বান্দা মনে করেছিল তার কাছে টাইম আছে, বান্দা মনে করেছিল তার কাছে সুযোগ আছে, কিন্তু আজ বান্দা কবরে শুয়ে আছে, কবরস্থানে বসে বসে আল্লাহর সাথে রাজি করাচ্ছি। আজ বান্দা রাজি আছে, কবরে বান্দা রেডি হয়ে গেছে যে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমি আবার দুনিয়াতে গিয়ে সব ঠিক করে আসবো। আজ আল্লাহ রাজি হচ্ছেন না, এই জন্য কারো হে যুবক, হে যুবক, তোমার যৌবন, তোমার অর্থ, তোমার পয়সা কোনো কাজে লাগে না। তুমি যদি মনে করো এই যৌবন তোমার কাছে সারা জীবন, তুমি যতদিন বাঁচবে ততদিন এইরকম যৌবন থাকবে, এটা তোমার ধারণা। আজকে কথা হচ্ছিল, বলছিলাম যে আমি বছর 5-6 আগে আমার 19 বছর জলসার বয়স হয়ে গেল। আমি সেদিন বসে বসে অবাক হয়ে গেলাম। দেখতে দেখতে 21 বছর 22 বছর বয়স থেকে জলসা শুরু করেছি, 40 বছর পার হয়ে 19 বছর আমি জলসার মজলিসে, দুনিয়া থেকে চলে যাব। আজ থেকে 7 বছর আগে শেষ দোয়া করেছি, এক রাতে 4টা জলসা করেছি, শেষ দোয়া করে সকালে এসে ঘরে ঘুমিয়েছি, কিছু মনে হয় না। আবার 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে উঠে গেছি, আবার কিন্তু আজ মনে হয় জলসা যদি কেউ নাও করে, শরীর যদি আরাম থাকে, ঠিক আছে। হে যুবক, তোমাদেরকে বলছি যারা 25 বছর 30 বছরের ছেলে, এটা মনে করুনি, মনে হবে যুবক আছো, দেখতে দেখতে তোমার টাইম চলে যাবে, আর তুমি সময় পাবে না। সুতরাং যৌবনে তোমার দুটো জিনিস তুমি তোমার অভ্যাসের মধ্যে আনো, তোমার আমলের মধ্যে আনো, তাহলে তুমি বুঝবে যে এই জলসার বসে তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। তোমার আমলের মধ্যে একটা আমল থাকবে, অনেক গুনাহ আছে আমি দেখতে চাই না, একটা নেকি দেখতে চাই, সেটা হচ্ছে আল্লাহর ভয়। ওই জিনিসটা যদি তুমি তোমার আমলের মধ্যে আনতে পারো, তুমি দেখবে কখন তোমার সব গুনাহগুলো চলে গেছে। যখন তোমার নেকি থাকবে, তোমার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তুমি কি পাবে? আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে ঘটনা শোনাচ্ছেন, সুবহানাল্লাহ। নবী হিকায়াত শোনাতেন, ঘটনা শোনাতেন, কিসের জন্য? যে উম্মত সেখান থেকে ইবরাত হাসিল করবে, শিক্ষা হাসিল করবে, জ্ঞান হাসিল করবে। জলসার মজলিসে আমরা কাহিনী শোনাই, এজন্য নয় যে কাহিনী শোনানোর জন্য। এই কাহিনী শুনে এখান থেকে আপনাকে জ্ঞান হাসিল করতে হবে, শিক্ষা নিতে হবে। আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। I have revealed many good stories in this Quran. এই কোরআনের মধ্যে আমি সুন্দর সুন্দর গল্প পাঠিয়েছি।
আহসানাল কাসাস, সুন্দর ঘটনা, সুন্দর কিসসা, যাতে তোমরা কোরআনটা বুঝতে পারো। কিসসা শোনানোর জন্য কিসসা নয়, কিসসা থেকে ইবরত হাসিল করার জন্য আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বলছেন। বনী ইসরাঈল কওমে তিনজন যুবক ছিল। এই তিনটি যুবক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় হঠাৎ আসমানে মেঘ বজ্র শুরু হয়ে গেল। এই তিন যুবক একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এমন সময় ঝোড়ো বাতাস তাদের একটি পাথর গড়াতে গড়াতে নিয়ে এসে গুহার মুখের কাছে আটকে গেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ঝড় থেমে যাওয়ার পরে ওই যুবকেরা, ওই জওয়ানেরা নিজেদের শরীর থেকে প্রাণ চেষ্টা করে, শক্তি লাগিয়ে, ক্ষমতা লাগিয়ে পাথরখানা সরানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই পাথরটা কোনো মতে তারা সরাতে পারেনি। এমন সময় ওই তিনজন ছেলে নিজে নিজে বলতে লাগলো, এসো আমরা আল্লাহর দরবারে দোয়া চাই আমাদের নেক আমল দিয়ে। কে শোনাচ্ছে? আল্লাহর নবী। কোনো মিথ্যার অবকাশ নেই কথার মধ্যে, কোনো কথার মধ্যে গ্রহণ না হওয়ার কোনো রিজন নেই। অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল, অবশ্যম্ভাবী কবুল হবে এই কথা, অবশ্যম্ভাবী এই কথা সত্য। আমার নবী বলছেন, ছেলেগুলো বলল, এসো আমরা আল্লাহর কাছে নিজেদের নেক আমল নিয়ে, নেক কাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই যাতে এই পাথরটা সরে যায়। তাহলে এখানে আপনাকে একটা জিনিস ঈমানের মধ্যে আনতে হবে, যেটা আমাদের মধ্যে নেই। আমরা কখনো বিপদে পড়লে আমরা কি করি? আমরা দুটো লাইন ধরি, একটা দুনিয়াবি লাইন, একটা হচ্ছে ধর্মীয় লাইন। দুনিয়াবি লাইন, বিপদে পড়লে আমরা ছুটি নেতার কাছে, এমএলএ এর কাছে, এমপির কাছে, প্রশাসনে, পয়সাওয়ালার কাছে, দুনিয়াবি। আর ধর্মীয় লাইনে কোনো পীর সাহেবের কাছে, কোনো বাবার কাছে, কোনো মাওলানার কাছে তাবিজ নেওয়ার জন্য। এই দুটো লাইন কতটা বন্ধ, কতটা খারাপ আমি জানি, কিন্তু এই দুটো লাইনের থেকে আরেকটা উন্নত লাইন, আরেকটা মজবুত লাইন, আরেকটা কবুলিয়ত লাইন আছে, যেটা আল্লাহর নবী আপনাকে আমাকে শিখিয়েছেন। আমরা সেটা মানি, জানলেও এটার উপর আমল করি। সেটা কি? সেটা হচ্ছে এইটাই যে আল্লাহর নবীর কাছে সাহাবারা শুনছেন, ওই লোকগুলো অন্য নবীর উম্মত বলছে যে আমরা আল্লাহর কাছে কি করি না, নিজেদের নেক আমল নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আপনি বিপদে পড়লে আপনার সর্বপ্রথম আপনার যেটা দায়িত্ব, আপনি আপনার নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। সমস্যা হচ্ছে আমাদের নেক কাজ কতগুলো সেটা খুঁজে পাবো না। আমাদের নেক কাজ বলতে ম্যাক্সিমাম আমি যা মনে করি এই জলসে কিছু টাকা পয়সা দেওয়া, এটা আমাদের নেক কাজ। নেক কাজ বলতে আমাদের কখনো মেয়ের, কোনো গরিব মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার জন্য আমাদের কিছু টাকা পয়সা খরচা করা, এটা নেক কাজ। আমাদের নেক কাজ খুব কম টাইম আল্লাহর জন্য। আমার একটা একার জায়গা ছিল, আমি চাইলে জায়গাটা ঘিরে নিতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। এরকম নেক কাজ আমাদের মধ্যে নেই বললে চলে। আমাকে ওই ভাইটা একটা অত্যাচার করেছিল, মেরেছে, অন্যায় করেছিল, চাইলে জবাব দিতে পারতাম, কিন্তু আমি জবাব না দিয়ে আল্লাহর জন্য সবর করে ছেড়ে দিয়েছি। এই আদর্শ আমাদের মধ্যে নেই বললে চলে। ফলস্বরূপ আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে নির্ভরশীল হতে হয়। আমাদেরকে নির্ভরশীল হতে হয় কিসে? তাবিজের উপরে, পাড়ার নেতার উপরে। পাড়ার নেতার উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হয়, কোন ঝাড়ফুঁক করে নেওয়ার লোকের উপরে। আল্লাহ নবী বলেছেন, বনী ইসরাঈল কওমের ওই যুবক হাত তুলেছে আল্লাহর কাছে, এবং আমলগুলো লক্ষ্য করে দেখুন, এই আমলগুলো কি আপনার আমার জীবনে আছে? আল্লাহর বান্দা প্রথম যুবক জওয়ান হাত তুলে আর বলে, আল্লাহ রাব্বি আল্লাহ, আমার বাগানের মধ্যে একদিন একটি মজুরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, আমার মজুরিটার জন্য এক বস্তা শস্যের বিনিময়ে সে আমার বাগানটাকে কুপিয়ে দিবে, আমার বাগানটা চাষ করে দিবে। এই শর্ত আমি তাকে এক বস্তা শস্যের বিনিময়ে তাকে আমি কাজ দিয়েছিলাম। ওই গোলামটি সারাদিন ধরে আমার বাগানকে কুপিয়ে দিয়েছিল, আমার বাগানে কাজ করে দিয়েছিল। এরপরে ওই গোলামটি ওই এক বস্তা শস্য না নিয়ে চলে গিয়েছিল।
এক বস্তা শস্য না নিয়ে সে চলে গিয়েছিল। তো সে যখন শস্য নিয়ে যায়নি, আমি ওই শস্যগুলো এই বাগানে ছড়িয়ে দিয়েছিলাম। আয় আল্লাহ, ওই শস্যতে এত আপনি বরকত দিয়েছিলেন যে পুরো বাগান প্রচুর শস্য হয়েছিল। আমি ওই শস্যগুলো কেটে পয়সা পেয়েছিলাম। ওই পয়সার বিনিময়ে আয় রাব্বি আল্লাহ, আমি কি করেছিলাম না, কিছু ছাগল কিনেছিলাম। আয় আল্লাহ, ওই ছাগলগুলোকে আপনি এত বরকত দিয়েছিলেন, অতি অল্প দিনে কিছু সময়ের মধ্যে পুরো এক ছাগলের পাল তৈরি হয়ে গেছে। ওই যুবক বলতে লাগে, আল্লাহ, একদিন আমি বসেছিলাম, ওই গোলামটি আমার কাছে এসেছিল, ওই কাজের লোকটি এসে আমাকে বলেছিল, হে আমার মালিক, ইত্তাকুল্লাহ ইয়া মাওলায়া, হে আমার মালিক, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আমাকে আমার পাওনাটা দিয়ে দিন, যে পাওনার কথা আপনার সাথে আমার কথা হয়েছিল। কি পাওনার কথা হয়েছিল ভাই? এক বস্তা শস্য। আপনি আমি যদি হই কি দেব? এক বস্তা শস্য। আপনার আমার মাথা, আপনার বন্ধু আপনাকে 5 লাখ টাকা রাখতে দিয়েছিল কোনো এক কারণে, 1 লাখ টাকা রাখতে দিয়েছে কোনো এক কারণে, ওই 1 লাখ টাকা দিয়ে আপনি ব্যবসা করে নিয়েছেন, করে 10 লাখ টাকা কামিয়েছেন। কালকে যদি আপনার বন্ধু এসে বলে, ভাই আমার টাকা দাও, আপনি কত টাকা দিবেন? 1 লাখ দিবেন। আপনার মাথায় এই ফতোয়া বসে আছে। নবী আমাদেরকে শিখাচ্ছেন, যেহেতু ওই যুবক শর্ত বিনিময়ে ওই শস্যটি ওই গোলামের ছিল, সে ওই শস্যটা জাগানে ছড়িয়েছিল, ওই শস্য থেকে সে কি পেয়েছিল না, সে পয়সা পেয়েছিল। ওই পয়সার বিনিময়ে সে ছাগল কিনেছিল, সেই ছাগল